ব্যাগ দে। না, এবার আমি দেবো না। কারণ বিয়ের গহনা আছে। না, ব্যাগ দিও না। পুলিশ, পুলিশ, আমার ব্যাগ দিয়ে গেল। ওকে ধরো, ওকে ধরো। একদম চুপ। কোন রকম চেঁচামেচি করবেন না, আমারে পুলিশ তাড়া করছে। এইদিকে ঢুকেছে। পুলিশ যদি এখানে আসে তাহলে কইবেন এখানে কেউ নাই। ওঠেন, দরজা খুলুন। ওই যে পুলিশ এসে। যান যান। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। আপনার বাড়িতে কেউ ঢুকেছে? আপনারা কাকে খুঁজছেন? একজন ছিনতাইকারী আমাদের তাড়া খেয়ে এই দিকেই এসেছে। আমার বাড়িতে কেউ ঢোকেনি। চাইলে খুঁজে দেখতে পারেন। আসুন। ঠিক আছে, প্রয়োজন হবে না, আপনাকে বিশ্বাস করলাম। এই চলো সবাই। দাঁড়াও। জীবনে এই প্রথম আমি মিথ্যে বলেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য, আর তোমার গালে চড় মেরেছি তোমাকে শাসন করার জন্য। কেমন মায়ের সন্তান তুমি, কেমন ঘরে তোমার জন্ম, তুমি যে ছিনতাই করে বেড়াও সে কথা তোমার বাবা মা জানেন? জানার পরও কি তারা সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন? তোমার মুখ দেখতে কি তাদের লজ্জা হয় না? তোমার মতো সন্তানের ছিনতাই করা টাকার ভাত খেলে সেই ভাত কি তাদের হজম হয়? মমতা, তুমি কাকে কি বলছো? তোমার কথার মানে বোঝার মতো যোগ্যতা কি এই ছিনতাইকারীর আছে? শুধু শুধু সময় নষ্ট করছো। ওকে যেতে দাও। ওকে আটকানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু যাবার আগে ওকে বলো ওর বাবা মার ঠিকানা আমাকে দিয়ে যেতে। আমি ওর বাবা মাকে ডেকে এনে আমাদের সন্তান সাগরকে দেখিয়ে বলতাম, সন্তান পেটে ধরলে সাগরের মতো সন্তান পেটে ধরতে হয়, সন্তান মানুষ করলে সাগরের মতো মানুষ করতে হয়। তোমার মতো সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো। একজন মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায় ওই সন্তানকে নিয়ে অহংকার করবার জন্য। কিন্তু তোমার মা কি নিয়ে অহংকার করবে? সে তো একজন হতভাগী। তোমার মতো সন্তান জন্ম দিয়ে সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। অনেক কইছেন, এবার আমার পালা। আপনার সন্তানরে আপনি মায়ের আঁচলের ছায়ায় বড় করছেন। মায়ের দোয়া, বাবার শাসন আপনার সন্তানদের সন্ধান দিছে। আর আমি কখনো আমার মায়ের মুখটা দেখছি কিনা সেই কথাটাও আমার মনে নাই। আমার মনে নাই আমার মা কখনো আমার মাথায় হাত রেখা তার মমতা আমারে দিছিল কিনা, আর আমার বাবা তার স্নেহের হাত আমার মাথায় দিছিল কিনা। সেই মায়ের সন্তান নিয়ে গর্ব করা সাজে, যে মা তার আসলের ছায়া দিয়া স্নেহ মমতা দিয়া তার সন্তানদের মানুষ করে। কিন্তু আমার মাথার উপর মায়ের আসল ছিল না, ছিল কিছু অন্ধকার মানুষের ছায়া। আপনি কি বিশ্বাস করবেন, জীবনে এই প্রথম কোন মা আমার গালে থাপ্পড় মারল। আমি এই প্রথম জানলাম মায়ের মুখের ভাষা এমন হয়, মায়ের শাসন এমন হয়। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। মা, কি ব্যাপার? কাকে পরামর্শ দিচ্ছ? ওকে, ও পুলিশের তাড়া খেয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে। ও একজন ছিনতাইকারী। একজন ছিনতাইকারীর সাথে কথা বলে তোমরা এত সময় নষ্ট করছো? ওকে বুঝাচ্ছিলাম
তোর মতো সন্তান আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়? ওহ মা, আমার সঙ্গে তুলনা করার আর মানুষ পেলে না। কোথায় আমি আর কোথায় ওর মতো একজন ছিনতাইকারী। এই বেরিয়ে যা, বেরিয়ে যা নর্দমার কীট। মালগুলো বাইর করতো, দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। দে। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। দোস্ত, জব্বরদান মারছর। নগদ টাকা, স্বর্ণের গহনা, লগে আবার বিয়ার দাওয়াতের কার্ডও আছে। যাবি নাকি দোস্ত? কার্ডটা দেখি। সোনার গহনা, নগদ টাকা, আপনি যা যা দিতে চেয়েছিলেন তাতে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে করাতে রাজি হয়েছিলাম। অসুবিধা থাকলে তখনই বলতেন। শুধু শুধু চিন্তায় নাটক করছেন কেন? হ্যাঁ, নাটক নাটক আমি করিনি। বিশ্বাস করুন, ব্যাগটা ছিনতাই করে নিয়ে গেছে। আবারও মিথ্যে বলছেন। না, আর সহ্য করা যায় না। এই সুজন, চলে আয়, আয় বলছি, আয়, আয় বলছি। যাবেন না ভাই সাহেব। না, জামাই যাইব না। তুমি তুমি তো সেই আমি সেই ছিনতাইকারী। হ্যাঁ? কি ব্যাপার? আমি ব্যাগটা আজ সন্ধ্যায় ছিনতাই করছিলাম। এই নিন সেই ব্যাগ। ভালো করে দেখে নেন টাকা গয়না সব ঠিক আছে কিনা। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ও একটা ছিনতাইকারী, ওকে ধর, পেটা, তারপর পুলিশে দে। ধর ওকে, ধর। জানেন আপনারা, কেউ এই ছেলেটিকে হাত তুলবেন না। কি বলছেন আপনি? ওর মতো একটা ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? কেন হবে না? আপনারা শুধু ওর মন্দটাই দেখলেন। ও যেমন ছিনতাই করে একটা খারাপ কাজ করেছিল, তেমনি বিবিকে তাড়ানো সেগুলো ফিরিয়ে দিতে এসে কি একটা ভালো কাজ করেনি? আমরা সবাই অপরাধীকে শাস্তি দিতেই জানি, কিন্তু যে ভালো হতে চায় তাকে সুযোগ দিতে চাই না। আমাদের অন্ধকার থেকে আলোর পথে তোমাকে স্বাগত জানাই বাবা। আজ প্রতিজ্ঞা করো, আর কোনোদিন অন্ধকার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলবে না। যা যা, এদিকে আয়। হ্যাঁ, কিরে, মাল কম আয় কে রে? হ্যাঁ, এই কি করলি তুই? এইটা তুই কি করলি? কত বছর পর এত টাকার দাইন হাতে পায়া সেই টাকা ফিরাইয়া দিলি। রমজান ভাই জেলে আছে বুইলা তুই যা ইচ্ছা তাই কইরা বেড়াবি? নিজেরে কি ভাবতাছস তুই? দাতা হাতেম তাই? হাতেম তাই না হইতে পারি, কিন্তু ছিনতাইকারীর পরিচয় আমি আর বাঁচতে চাই না। কেন চাস না? আরে বেটা, ওই একটা কাম ছাড়া তুই আর কি শিখছস? কিছু যে শিখি নাই সেই দোষটা আমার না, তোমাগো। তোমরা কেন আমারে গায়ে খেটে কামাই করা শিখাইলা না? কেন আমারে ভালো শিক্ষা দিলা না? স্কুলে ভর্তি করে দিলা না? সুরিস আমার চিন্তায় শিখাইয়া কেন আমার জীবনটা নষ্ট করলা? চটাং চটাং কথা কইতাছস? হ্যাঁ, বোবার মুখে কথা ফুটাইলো কে? হ্যাঁ, একজন মা। মা? এই তুই মা পাইলি কই? হ্যাঁ, মা আর একজনের, কিন্তু আজ তার থাপ্পড় আমারে অনেক কিছু শিখাইছে। সে আমারে শিখাইছে বাইসা থাকা কারে কয়, বুঝাইছে ন্যায় কোনটা অন্যায় কোনটা, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা। ওই মায়ের থাপ্পড় আমার চোখ খুলে দিছে কমল চাচা। তাই আমি সিদ্ধান্ত নিছি, আজ থেকে আমি নিজে অন্যায় করবো না, আর কাউরে করতে দিবও না। আরে বেটা, অন্যায় যে করবি না, কোন ন্যায়ের কাম কইরা পেট চালাবি? গায়ে খাটবো, কুলি মজুরি করবো, তাও অন্যায়ের রাস্তায় যাবো না। যেই ভুল আমি করছি সেই ভুল এই পোলাপানগো করতে দিব না। আমি ওকে আলোর পথ দেখাবো,
ওকে আমি নিজের পায়ে খাড়া করামু। ওরা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বড় অফিসার হয়ে দেশ চালাইব। তোরা চল আমার সাথে। খবরদার, কেউ যাবি না ওর লগে। কেন যাবো না? অবশ্যই যাবো। আন্ধারে পোকামাকড় হয়ে বাইতে থাকুনের চেয়ে মানুষের মতো মানুষ হয়ে খালি পেটে থাকা অনেক ভালো। কি করছিস সাথী? অবশ্যই। মানুষের ঘৃণা নিয়ে বাইসা থাকা চাইয়া সম্মান নিয়ে বাইসা থাকা অনেক ভালো। রাজু ভাই, আমরা আছি তোমার লগে। তুমি আমাকে যে হেনে লইয়া যাইবা, আমরা হে নিয়ে যাবো। তুমি আমাকে যা খাওয়াইবা, আমরা তাই খামু। চুপ বিচ্ছুর বাচ্চা। রাজু, কামটা কিন্তু তুই ভালো করতেছস না। রমজান ভাই যদি শুনে। বাবার লগে বোঝাপড়া আমি করব, কিন্তু যা কইছি তার চাইতে এক চুল আমারে কেউ নড়াইতে পারবো না। খুব তো বাহাদুরি করতেছস। ওকে খাওয়াবি কি কইরা? আর কিছু করতে না পারি, অন্তত রিক্সা তো চালাইতে পারবো। এই চল। এই রাজু, কামটা তুই ভালো করলি না। दुनिया ये महफिल मेरे काम के नहीं, मेरे काम के नहीं। ভাই, এই গ্যারেজটা কার? এইটা হইল বিজলির গ্যারেজ। মাইয়া একখান জব্ব। যেমন রূপে তেমন গুণে, মাঝে মধ্যে আকাশের বিজলির মতো চমকায়। সবচেয়ে মজার ব্যাপার হইল, কেউ যদি নরম জায়গায় হিট করে তাইলে 7 খুন মা। এইসব আমার সময় কি লাভ? একটা রিক্সা দিব, সারাদিন রিক্সা চালামো, সময় মতো টাকা জমা দেবো, বাস। মালিকের বায়োডাটা না জানা থাকলে কার রিক্সা চালাইতে আইছো বুঝবো কেমন কইরা? এইবার তোমার কাগজপত্র গুলি দাও তো। কাগজপত্র মানে? মানে সার্টিফিকেট, যেমন জন্ম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট। রিক্সা চালানোর পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা, থাকলেই বা কতদিনের, এরম। রিক্সা নিতে এত সব লাগে নাকি? আরে লাগে মিয়া। কেন লাগবো না কাউলা? ওরে জিজ্ঞাসা করে দেখতো, ও আমার কোন পক্ষের দুলা ভাই যার জন্য বিনা সার্টিফিকেটে ওরে আমি রিক্সা দিব? তা নয় জিজ্ঞাসা, কিন্তু আমার নাম তো কাউলা না, কাবিলা। একটা বাপ আছে না? ভাব দেখানোর কথা কবি না, ভাব শুধু আমিই দেখামু। কাউলা, ওরে ক, শুধু সার্টিফিকেট দিলেই হইব না, গ্যারান্টিও লাগবে। আমার কোনো সার্টিফিকেট বা গ্যারান্টির লোক নাই। আমি আমার সার্টিফিকেট, আমি আমার গ্যারান্টি। কাউলা, ভাব দেখালো মনে হয়। এই যে দুলা ভাই, আপনি এমন কি বলেন তো, নিজের সিনেমার হিরো মনে করেন নাকি? দেহি এই তো দেখতেছি ডাইনে বায়ে সামনে দিয়ে তো সাকিব খান জলক মারতাছে। ওরা আবার বিজলির গ্যারেজে কে? বড় ভাই, ওই হলো বিজলি। এই তুই বিজলি? তাই তো মনে হয়। মহল্লাতে থাকবি, রিক্সা গ্যারেজ করে ব্যবসা করবি, কিন্তু চান্দা দিবি না, তা কি হয়? এতদিন যেমনি হয়েছে, বাকি দিনগুলো তেমনি হইব। হইব না। এতদিন ওরা আইছে, আইজ আমি ওকে বড় ভাই হয়ে আইছি। দুলা ভাই আসলেও চান্দা দিব না। তাইলে চান্দা মনে করে তোরে তুলে লয়ে যাবো। ওই, আমি কি বাজারের আপেল না কমলা লেবু যে মন চাইলেই হাত বাড়ায় তুলে নিবি? এই, কি করবি? চল। আরে আরে আরে, এই, তুই আবার কেডা? দুলা ভাই মনে করলে তো গো দুলা ভাই, আর বাপ মনে করলে তো গো বাপ। কেমন লাগে হেলের পো এক মহিলা গোসা?
শয়তান, তোর এত বড় সাহস! আজকে তোর একদিন আমার একদিন। বিজলি আবার দিল পারমেরা। ভাই আয়ন ভাই, ধরেন ভাই, ভাই হসপিটাল নিয়ে দেবো ভাই, ভাই। ও হ্যাঁ, ব্লিডিং আপাতত বন্ধ, কিন্তু পেশেন্টের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উনাকে বাঁচাতে এ মুহূর্তে রক্তের প্রয়োজন। এক্ষুনি রক্তের ব্যবস্থা করুন, অন্তত 2 ব্যাগ। রক্ত আমরা কই পাবো ডাক্তার সাহেব? আপনি যেমতে পারেন বিজলি আবারে বাঁচান। আহা, আপনি বুঝতে পারছেন না, বিজলির রক্তের গ্রুপ AB নেগেটিভ। হ্যাঁ, লাখে একজনের মধ্যে এই গ্রুপের রক্ত পাওয়া যায়। কি গ্রুপ করলেন ডাক্তার সাহেব? AB নেগেটিভ? হ্যাঁ, AB নেগেটিভ তো আমার রক্তের গ্রুপ। কি আপনার গ্রুপ AB নেগেটিভ? জি, ভোটার আইডি কার্ড করার সময় জানছি। সিস্টার, সিস্টার, জি স্যার, এক্ষুনি ওনার রক্ত পেশেন্টের সাথে ক্রস ম্যাচ করে নিয়ে আসুন। যান। আপনি আমার সাথে আসুন। চলুন। আমি খারাইলাম ভাই। আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আপামনের জ্ঞান ফিরাই দিছো। আপামনি অন কেমন লাগতেছে? ভালো, বাইক চাষিতে বিশ্বাস হইতেছে না। বাস্তা না তুমি যারে রিক্সা দিবার চাও না, এই রাজু নিজের জীবনের ঝুঁকি লয়া পর পর 2 ব্যাগ রক্ত দিছে। কি কস কাউলা? হ্যাঁ, ও কি মানুষ না ফেরেশতা? আমি ফেরেশতা না, আমি মানুষ। নষ্ট হয়ে যাওয়া একজন মানুষ, যে অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে চায়। আমার লাগা তোমার এত বড় ঝুঁকি নিতে কইছে কেডা? তুমি আমার কে? কেউ না, তাতে কি? মানুষই তো মানুষের উপকারে আসে। মানুষ হিসেবে আমার যা করার দরকার মনে করছি আমি তাই কি। কি আপনি কাঁদতেছেন কেন? দুঃখে কান্দি না, সুখে কান্দি। বাপ মা মারা যাওয়ার পর থেকে এই বিজলি তোমার মতো একটা মানুষকে কত খুঁজছে, কিন্তু পাই নাই। এই প্রথম আমি একটা মানুষ দেখলাম কোন স্বার্থ ছাড়াই আমার বিপদে আগাই আইছে। আজ আমার খুব খুশি লাগে। কও কও তুমি কি চাও? আজ তুমি যা চাইবা আমি তোমারে তাই দিমু। একটা রিক্সা। আমি গায়ে খাইটা হালাল পথে কামাই করতে চাই। রক্ত দিয়ে আমার জীবন বাঁচাইছো, তার লাইগা খালি একটা রিক্সা? কাওলা, আমার গ্যারেজে সবচাইতে চালু রিক্সাটা ওরে বুঝাইয়া দে। আচ্ছা, ওর যেন চালাইতে কোনো কষ্ট না হয়। আপনারে অনেক ধন্যবাদ। এখন আপনি বিশ্রাম নেন, আমি আসি। কত বড় মনের পোলা। থামো থামো থামো, 30 টাকা রেখে বাকি টাকাটা আমার কাছে তো ভাঙতি নাই। রেখে দাও, তোমাকে আর বাকি টাকা ফেরত দিতে হবে না। 2 দিন আগেই আপনি আমার নিজের হাত দিয়ে আমার কপালের লেখা বদলাই দিতে বলছিলেন। আজ আবার আপনি সেই হাতরে ভিক্ষুকের হাত বানাইতে চান? টাকাটা আপনার কাছেই রেখা দেন, আরেকদিন দেখা হইলে চায়নি মনে। আসি, আসসালামু আলাইকুম। করো
মজা। প্রথম দিন তো বেশি কামাইতে পারি নাই। আর করো কালকা বেশি কামাইয়া তোমাকে লেগা বেশি বেশি খাবার নিয়ে আমু। পাগল পোলার কথা হলো, আমরা কিন্তু তোমারে কই নাই যে আমাগো পেট ভরে নাই। আজ তোমার পরিশ্রমের টাকার খাওয়ান খাইতেছি তো, তাই খুব মজা লাগতাছে। তুমি বুঝতে পারোনি বাবা, এটা হচ্ছে ছিনতাইয়ের নতুন স্টাইল। রিকশাওয়ালা সেজে এরা মালদার শিকার খুঁজে। সাগর, কাউকে এত ছোট করে দেখাটা ঠিক না। এমনও তো হতে পারে আমাদের কথাই সেদিন ওকে বদলে দিয়েছে। অসম্ভব। তোমরা সেদিন উলুবনে মুক্ত ছড়িয়েছ। তোমাদের উপদেশ ওর এক কান্দে ঢুকেছে আর এক কান্দে বেরিয়ে গেছে। খাওয়ার সময় পেঁচা। আরে আরে, খাওয়া শেষ করে যা। আরে তুমি একাই খাও। সাগর যাই বলুক, ওই ছেলেটাকে দেখে আমার কেন যেন মনে হয়েছিল আমাদের আকাশ যদি আজ আমাদের কাছে থাকতো ওর বয়সী হতো। ওই তো ললিতা এসে গেছে। আয়, পাথর হয়ে গেলি কেন? হ্যাপি বার্থডে টু ইউ। তুমি? Many, many happy returns of the day. Please, madam. থ্যাঙ্কস। মামিমা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার দিকে স্পেশাল ভাবে খেয়াল রাখতে। তাই তো ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তোমাকে আমি স্যাটেলাইটের মতো ফলো করে চলেছি। জানিস ললিতা, এই কেকটা উনি স্পন্সর করেছেন, তাই নাকি? হ্যাঁ। এটা তোমার তুলনায় কিছুই না ললিতা। চলো কেক কাটো। আরে থামেন থামেন, এইসব কুফা পরে দেন। আমার রিক্সা ভাঙা এখানে এসে জন্মদিনের কেক কাটতেছেন? চলেন আমার সাথে। হাউ ডিয়ার ইউ! তোর মতো একটা রিকশাওয়ালা সাহস কি করে হলো ওই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করার? সুইয়া দিছি দেখা এত রাগ? তুইলা যখন নিয়ে যাবো তখন কি করবি? এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় নিয়ে যাবি ললিতাকে? নিয়ে যাবো মানুষের কষ্ট দেখাইতে, নিয়ে যাবো ওরে মানুষের পেটের ক্ষুধা বুঝাইতে। ওরে বুঝাইতে চাই যে একটা রিক্সার লেগা আজ কতগুলা মুখ না খায় থাকবো। কত টাকা দাম তোর রিক্সার? 5,000, 10,000, 15,000? এখানে 50,000 আছে, কোনে নে। তাতেও যদি পেট না ভরে হোটেলের বাইরে অপেক্ষা কর, আমাদের অনেক খাবার বেঁচে যাবে। তোদেরকে দিতে বলবো, সবাই মিলে পেট ভরে খেয়ে নিবি। সব বড় লোকের বাচ্চা, আমরা গরিব বইলা কি রাস্তার কুত্তা হয়ে গেছে যে তোকে আইটা খাবার খাবো? এটো খাবার হলেও এই খাবারের দাম জানিস? 1000 টাকা। যা, বেরিয়ে যা। আউট জামু, তয় ওরে সাথে করে নিয়ে যামু। যাও। আসেন।
আসেন। শাহজাদে, সাহেব, বাদশা, রানী, কই গেলি সবাই? বাইরে আয়। ওই যে আমার পোলা আছে, চল তাড়াতাড়ি চল। তুমি না কইছিলা আমাকে লেগা খাউন নিয়ে আইবা, কই খাউন কই? ভাই সারাদিন না খেয়ে আছি, আর পারতাছি না। খিদে করলে কামড়াইতেছে, তাড়াতাড়ি খাইতে দাও। আর কতক্ষণ না খেয়ে থাকবো? আসেন, দেখেন, ভালো করে দেখেন। জাগরে আপনি কুকুর বেড়াল বলে তাচ্ছিল্য করছিলেন, এই সেই কুকুর বেড়ালের দল। এইসব নিষ্পাপ শিশুগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি সারাদিন রিক্সা চালাই। ভাবছিলাম আজকের কামাই দিয়ে ওকে পেট ভরে খাওয়ামু, কিন্তু আপনার মতো বড় লোকের খাম খেয়ালির জন্য আজ আমারে খালি হাতে ফিরতে হয়েছে। আপনার কারণে আজ সারাদিন ওরা কত কষ্ট করবো জানেন? কোনদিন একবেলা না খায় দেখছেন? ক্ষুধার জ্বালা কারে কয়? যদি আইজ এই নবাব আপনার ছোট ভাই হইতো, যদি আইজ এই শাদি আপনার বোন হইতো, তাহলে পারতেন ওগো চোখের পানি সহ্য করতে? পারতেন ওগো মুখে আপনাদের আইটা খাবার তুলে দিতে? ওরা 1000 টাকা দামের কেক চায় না ম্যাডাম, ওরা শুধু চায় পেট ভইরা একবেলা খাইতে। ওরা আপনাদের টাকা পয়সা চায় না ম্যাডাম, ওরা চায় শুধু আপনাদের একটু মায়া, মমতা, একটু ভালোবাসা। ওগো সত্যিকারের নাম বাদ দিয়া বাদশা, সাহেব, সম্রাট, শাহজাদে, রানী এসব বাহারি নাম কেন রাখছি জানেন? পেটে ভাত না থাকলেও ওগো মনটা যেন বড় থাকে, ওরা যেন বড় হওয়ার স্বপ্ন দেখে। ওগো বাপ মায়ের পরিচয় না থাকতে পারে, ওগো বংশ পরিচয় না থাকতে পারে, কিন্তু এই বাদশা, সাহেব ওরা আমার ভাই বোন। আর এই শাহজাদি আমার মা, ওরা প্রত্যেকেই আমার সুখ দুঃখের সমান ভাগিদার। আই পোলা, তুমি এই মায়াডারে ডেকে না এত কথা কইতেছো কে? ওর জন্য, শুধু ওর জন্য আজ ভাঙা গেছে আমার রিক্সা, ভাঙা গেছে আমার উপার্জনের একমাত্র রাস্তা। ওর কারণে আজ আমি তো গুলোকে খাবার আনতে পারি নাই। এই পাগল পোলা, তুমি কাঁদতেছো কেন? আমরা তো স্ট্যান্ড করতেছিলাম, আমাকে তো কারো কোনো খিদা লাগে নাই। খিদা লাগে নাই? না। এই না বাপ, তোর খিদা লাগছে? না। আই রানী, তুই কো তোর কি খিদা লাগছে? দূর, কে কোনো খিদা লাগছে? আমরা তো দুষ্টামি করতেছিলাম। ভাই একদিন না খা থাকলে কিছু হইব না, আগে তো দিনের পর দিন না খায় থাকতাম, তোমার লাগে আমরা সারা বছর না খায় থাকতে পারো। কি কইতেছস তোরা? ওরা ঠিকই কইতাছে, বেকুব পোলা। আমাকে অভিনয় দেখা তুমি যে কষ্ট পাইবা তা তো আগে বুঝতে পারি নাই। মুছো, চোখের পানি মুছো। দুদিন না খাওয়ানোর কষ্ট সহ্য হইব, কিন্তু তোমার চোখের পানি আমগো সহ্য হইব না। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ললিতাকে উদ্ধারের চেষ্টা করুন। ও, আমি কোনো কথা শুনতে চাই না। ডু ইট কুইক, ওকে? মামি, তুমি কোনো চিন্তাই করবে না, সম্ভাব্য সমস্ত ম্যান পাওয়ার আমরা মাঠে নামিয়ে দিয়েছি। ললিতাকে আমি খুঁজে বের করবই। ওই ছোট লোকের বাচ্চাটা আমার আদরের মেয়েটা না জানি কি অবস্থা করেছে। ইমরান, আমি যত দ্রুত সম্ভব আমার মেয়েকে চাই। আই ওয়ান্ট ললিতা। অফ কোর্স মম। ললিতা মম, তোর কিছু হয়নি তো মা? ওই ছোট লোকটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল বল মা? সম্পূর্ণ একটা নতুন জায়গায়, বলতে পারো আমার চেনা জানার বাইরে একটা নতুন পৃথিবী। তুই সব কি আবল তাবল বলছিস? মোটেও আবল তাবল বলছি না সোমা, যা সত্যি তাই বলছি। মম, ওই রিকশাওয়ালার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই মানে? আমার 50,000 টাকার চেক নষ্ট করেছে, আমার লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিয়েছে,
আমার লোকজনদের পিটিয়ে তোমাকে তোমার জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে, আর তুমি বলছো কোনো অভিযোগ নেই। ওর জায়গায় তুমি হলে আমাকে খুন করে ফেলতে। সেই তুলনায় ও তো ফেরেশতা। টাকাটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ইমরান, তুমি কোনো পীর দরবেশকে খবর দাও। নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাবিজ কবজ করেছে। তাবিজ কবজ করেনি মম, শুধু আমার চোখের সামনে থেকে ধন সম্পদ আর প্রাচুর্যের পর্দাটা সরিয়ে দিয়েছে। আমাকেও বুঝিয়ে দিয়েছে মানুষ কি, বুঝিয়েছে বেঁচে থাকা কাকে বলে। বুঝতে পেরেছি, ওর গায়ে ওই নোংরা বস্তির বাতাস লেগেছে। না মম, ওই বস্তির বাতাস বরং আমাকে সুস্থ করেছে। তোমার চিন্তা ধারণায় যেটা নোংরা বস্তি বলে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে সেটা নতুন পৃথিবী। তুমি বিশ্বাস করো মম, ওই নতুন পৃথিবীতে কিছু ছোট ছোট মুখের সাথে পরিচিত হলাম। তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা দেখলাম, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। সে এক হৃদয় উজাড় করা ভালোবাসার সেতু বন্ধন। মম, ওই সামান্য একজন রিকশাওয়ালা আমার মধ্যে এমন একটা নতুন উপলব্ধির জন্ম দেবে, তা আমি ভাবতেও পারিনি। এই ললিতা সেই উপলব্ধির জন্য রাজুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে মম। ইমরান, মামি, ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছো? যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার ভয় হচ্ছে ইমরান। আমার মনে হচ্ছে ওর এই কৃতজ্ঞতা যে কোনো মুহূর্তে ওই রাজুর প্রতি দুর্বল করে ফেলবে। ওই রাজু যে কোনো মুহূর্তে ওর বন্ধু হয়ে যেতে পারে। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব না। আরে একটা রিক্সা কেন, গ্যারেজে সবগুলা রিক্সা ভাইঙ্গা ফালাইলেও আমি তোমারে কিছু কমু না। তোমার জন্য 7 খুন মাফ না, 3 সাথে 21 খুন মাফ। যাও, এখান থেকে একটা নতুন রিক্সা নিয়ে যাও। যাও যাও। কি হইল? ঘটনা তো প্যাচ খেয়ে গেছে, আপায় তো অর্ধেক না পুরাটাই ডুবছে। কি করা যায়? পাইছি, পাগলা বাবার পায়েস খায়া আগে যদি আমার ফাতুয়া আমার লেগে দিওয়ানো হয়ে যায়, তাইলে হেই পায়েস আমি রাজুকে খেলাই দেব, তাইলে রাজু আপার লেগে দিওয়ানা হয়ে যাব। বাবা একটু ফু দিয়া দেন। এই পায়েসটা খাওয়াইয়া দিলেই দেখবা তোমার কাম হইয়া গেছে। কোন কি কাম হয়ে যাব গা? 100 বার হইব। ফাতুরে যদি আজকা এই পায়েসটা গিলায় দিতে পারে, তাইলে প্রেম না কইরা যাইব কই? আয় বলছি আজকা যেহেতু পায়েস গিলাই ছাড়ব। পাতু, আরে এবার মাঝখানটা পাগলে হেলা দিল। আমি খাবো দিয়ে ভাই ছাড় না। আরে এটা তাহলে না, এটা তুই খাই যেতে বলে ভাইজাল গুলা ভালাবে আমার তারা বিরিয়ানি খেলাম মনে এটা খাই পালাই দিচ্ছে। কারে গিলাইছে আল্লাহ, আর কেঠা গিলতাছে। पैसे किमते किमते देखते खाइছে রে খাইছে ওরা ধরে গেছে এই ফিরনি খাবে আমার ঝামেলা বাড়াইব।
আমার কাছে তোর বোনাস ওরে আমাদের যাইস না তুই শাহজাদা সেলিম দূরে সর আমি তো রানার কলি আয় হাই শাহজাদা সেলিম আমি তো লাইলি তোরটা পাও ধরে তুই যা খাই যাস বমিকে ফালাই দে আমি তোর বিরিয়ানি খেলাবো হাজির ঠাকুর ঠিক আমার কপালটাই খারাপ এইটা বললো না পাগলের উপরে আমার বিয়ে বোধহয় কপালে নাই রানী সম্রাট কি মনে করে আইছো মনে হয় প্রতিশোধ নিতে আইছে লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো জান তো জান জান ভেজাল করেন না জান ভেজাল না আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি নাও বিশ্বাস করো কোনো এটু খাবার আনেনি যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো নাও এইটারে কি কমু দয়া করুণা না অন্য কিছু ভালোবাসাও তো ভাবতে পারো অসম্ভব কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে এইসব আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করো না রাতের পর যদি সকাল আসতে পারে বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না এই জন্য পারবো না তেলে আর পানিতে যেমন মেশে না তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয় এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে একদম সত্য কথা আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু এই ধর তো এই চল